আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে সাথে করে বাণিজ্য মেলায় নিয়ে যাব। তো আপনারাও আমার সাথে ঘুরবেন আমি আশা করি। তো আজ হচ্ছে শুক্রবার, জুমার টাইম। তো আমি আর আমার বোন এসেছে, আমার বোন গাজীপুর থেকে এসেছে আর বাচ্চাদেরকে নিয়ে, তো আমাকে বাসা থেকে পিক করে নিয়েছে। তো মেলায় যাওয়ার আগে ভাবলাম যে আমরা লাঞ্চটা করে তারপর মেলাতে ঢুকে, যেহেতু জুমার টাইম হয়ে গিয়েছে তাই ওরা নামাজ পড়তে গিয়েছে আর আমরা রেস্টুরেন্টে আসলাম। তো এটা হচ্ছে মিরপুর 6 নম্বরে বাজারের কাছে দস্তরখানা রেস্টুরেন্টটার নাম। এখানকার খাবারগুলো বেশ ভালোই, আমি আরও কয়েকবার দেখিয়েছিলাম। তো আমি যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আইটেম আছে। এখন পর্যন্ত কোনো মানুষই আসেনি, একদম ফাঁকা ছিল। তো আজ আমি দুই ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম, যেহেতু মেলায় যাব তাই এত টাইম ওদেরকে রেখে যেতে খারাপও লাগছিল। এই কারণেই দুজনকে নিয়ে বের হয়ে গেলাম। তো ফ্রেন্ডস, আমরা তো মেলায় ঘুরবো ইনশাল্লাহ, অনেক মজা করব। তো তার আগে আমি যে কথাটা বলে নিতে চাই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে তো জানাই অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। তো এই যে আমরা এখন খেতে বসে গেলাম। তো আমরা অর্ডার করলাম, ওদের ভর্তা ছিল শুধু আলু ভর্তা আর শুটকি ভর্তা। তো সেই আলু ভর্তা খাচ্ছিলাম আর রুই মাছ ছিল। তো আমার বোন আবার একটু পিস পিস করে দিচ্ছিল, অনেক বড় রুই মাছ ছিল। তো আমরা ভাবলাম যে একটু নিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর এখানে নিয়েছি হাঁস ভুনা আর সাথে ছিল দুটো ভাজি, বাঁধাকপি ভাজি আর পালং শাক ভাজি। তো এর জন্য আমরা মাছ অল্প করে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে। তো মাছটা খুবই ভালো লেগেছে খেতে, তাই আমরা আরও একটা মাছের অর্ডার করলাম। ওদের ইলিশ মাছ আর শোল মাছটাও ছিল, কিন্তু আমরা শোল মাছ অর্ডার করার পরে বলল যে শোল মাছটা শেষ হয়ে গিয়েছে নাকি রান্নাই করেনি, কিন্তু প্রথমে বলেছিল যে শোল মাছটা আছে। তো এই যে আরও একটা রুই মাছের অর্ডার করলাম। তো মাছটা অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আর আমার হাজব্যান্ড ও খাবে না এগুলো, ভর্তা ভাত খাবে না, এর জন্য বিরিয়ানি অর্ডার করেছে। তো সে আবার এক সাইডে বিরিয়ানি খাচ্ছে। আর বাচ্চাদেরকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম, নিহান আর আমার বোনের ছেলেকে। তো বোনের সাথে একসাথে ঘোরার কিন্তু মজাই আলাদা। বোন, দুলা ভাই, আমি, আমার হাজবেন্ড, বাচ্চারা সবাই একসাথে, এর জন্য খুবই ভালো লাগছিল। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম। তো মিরপুর থেকে বাণিজ্য মেলা যেতে খুব একটা বেশি সময় লাগে না যদি জ্যাম না থাকে। তো এই যে দেখেন বাচ্চারা কি দুষ্টুমি করছে, ওদেরকে বসিয়ে রেখেছিলাম তো এসে দেখে যে ওরা খুব দুষ্টুমি করছে। তো চলুন আমরা এখন মেলায় যাই। তো আমরা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা হচ্ছে 2020 সাল। তো মেলায় আমরা চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা প্রচুর প্রচুর মানুষের ভিড়। আসলে আমাদের আসার কথা ছিল সকালবেলা, কিন্তু আমরা শুক্রবার দিন যেহেতু সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে, এই কারণে আসলে তাড়াতাড়িটা করে আসা হয়নি। তো আমাদের আসতে আসতে প্রায় আমরা এখানে এসে পৌঁছেছি 2:30-3টা বেজে গিয়েছিল। তো সব মানুষই তখন আসলে মেলাতে ঢুকছিল। তো ভিতরে যাওয়ার পর মানে এত মানুষ, আমরা মানে দিশাহারা হয়ে যাচ্ছিলাম যে কোন দিকে যাব। যে স্টলেই ঢুকবো সেইখানেই দেখি যে প্রচুর মানুষ। তো আমরা কিয়ামের স্টলে ঢুকেছিলাম, ওখানে ঢুকে আর আমি কোনো ভিডিও করতে পারিনি, এত ভিড়, মানে মোবাইল বের করা খুবই দুষ্কর হয়ে গিয়েছিল। তো এই যে ঢুকতে হাতের বাম পাশে আমার কাছে যেটা ভালো লেগেছে, এই যে মা ছেলে খুব সুন্দর ফটো সেশন করছিল। তো এই যে মেলার ভিতরে ঢুকছি, অনেক কিছুই তো শোরুম আছে। তো ডান পাশে স্কয়ারের শোরুম, শার্পের অনেক ফার্নিচারের শোরুম। আমি গত বছর মেলা থেকে এখানে আক্তার ফার্নিচার থেকে ফার্নিচার কিনেছিলাম, ভালোই পড়েছে, খারাপ না। তো এই যে আমরা এখন ঘুরতে ঘুরতে, নিহান প্রথমে ঢুকে বলল যে আমি একটু আইসক্রিম খাবো। তো এই জন্য বাবা আইসক্রিম আনতে গেল। আমরা ইগলোর আইসক্রিম এটা খুঁজে পাচ্ছিলাম না প্যাভিলিয়নটা, তো পোলারটা পেয়ে এটা থেকে আইসক্রিম নিয়ে আসলো।
তো নেহানকে কিনে দিল আর কি। তা আমার কাছে এই ম্যাটাডোরের শোরুমটা খুবই ভালো লেগেছে, আপনারা বাচ্চাদের নিয়ে যেতে পারেন, অনেক কিছুই পাওয়া যায়, অনেক প্যাকেজও আছে ওদের কাছে, আর খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, বাচ্চারা খুব মজা পাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা অনেক মানুষের ভিড়, আমার দেখে আসলে ভয় লাগছিল বাচ্চা নিয়ে যেতে। তো আপুরা কি জানি নিয়েছে, আমরা আরও একদিন গিয়েছিলাম, তো ওই দিনই ম্যাটাডোর থেকে নিহানের জন্য একটা প্যাকেজ নিয়ে আসা হয়েছে, তাই আজকে আর কিছু নেইনি। তো এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি অত ভালো করে আসলে ভিডিও করে দেখাতে পারিনি, ছোট বেবি ছিল এই কারণে। ও আরও একটা জিনিস আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, যারা বেবি স্টলার নিয়ে আসবেন ওরা এন্ট্রিতেই খুবই সুন্দর সিস্টেম করেছে স্টলার নিয়ে ওঠার জন্য আর নামার জন্য। আর আমার কাছে এত ভালো লেগেছে যে ওরা মা আর বাচ্চাকে খুবই প্রায়োরিটি দেয়। আমি দেখলাম এবার এটা খুব সুন্দর একটা সিকিউরিটি ব্যবস্থা করেছে ওরা, একদম ধরে বাচ্চার স্টলার ধরে আপনার মহিলা স্টাফ থাকে ওরা ধরে সুন্দরভাবে উঠিয়ে দেবে আবার নামিয়েও দেবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে আমি আবার এরকম হাঁড়ি পাতিল দেখলে আমার মাথা ঠিক থাকে না মানে কোনটা রেখে কোনটা নিব, কিছু নেই আর না নেই, মানে দেখতেও আমার ভালো লাগে। তা আমার বোন বকছিল যে ঢুকতে না ঢুকতেই তুমি কেনাকাটা শুরু করে দিয়েছো, একটু পরে কিনো। আমি বললাম যে না আমি এই থালিটা নিব, ইন্ডিয়ান যে থালিগুলো আসলে দোসা টোসা সাজা আমার এটা খুবই ভালো লাগে, আর এই যে স্টিলে। তো আমি আবার বলছিলাম যে এগুলো কালো হয়ে যাবে কিনা, তো ওরা বললো যে না কালো হবে না। তো এই যে বাচ্চাদেরই আসলে আনন্দ, তাই ওদেরকে আইসক্রিম ধরিয়ে দিলাম, ওরা খুব এনজয় করছে, আমরাও আইসক্রিম খেয়েছিলাম। আর এই যে হাতের ডান পাশে অনেকেই দেখলাম বসে বসে বিরিয়ানি খাচ্ছে। আর যা দেখছি বাণিজ্য মেলায় এবার আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলেই দেখেছি যে অনেক বেশি গলা কাটা দাম রাখছে, তাই আর খাওয়ার সাহস পেলাম না। আর এটা কতটা স্বাস্থ্যসম্মত এই কারণে আমরা, আর স্বাস্থ্যসম্মত কিনা তাও জানি না, এই কারণে আমরা বাইরে থেকে খেয়ে এসেছি। তো এই যে আরও একটা স্টলে ঢুকলাম আমরা, তো এখানে ঢুকেই দেখলাম যে বড় করে লেখা কোনো ছবি বা ভিডিও করা যাবে না। তো তারপর আমরা চলে আসলাম প্রাণের স্টলে। তো এখানে দেখলাম যে ওরা খুব সুন্দর কফির ব্যবস্থা করেছে, তো অনেক মানুষই যেহেতু ঠান্ডার দিন তাই অনেক মানুষই কফি খাচ্ছিল, তা আমরা ওই জন্য ভাবলাম যে একটু কফি নেই। আমরা কফি অর্ডার করলাম, কফির দাম খুবই কম, মাত্র 20 টাকা করে, আর মানটাও কিন্তু খুব একটা খারাপ না, আমার কাছে অনেক ভালো লেগেছে কফিটা। তো এরকম বাইরে সুবিধা করে দিয়েছে বিধায় ওদের কিন্তু অনেক বেশি বিক্রি হচ্ছে আমি দেখলাম। তো প্রাণের স্টলে আরও অনেক কিছু আমি দেখলাম, যে ফ্রোজেন খাবার, আসলে আমি ভিড়ের কারণে অনেক কিছু ভিডিও করতে পারিনি। ফ্রোজেন খাবারগুলো ওরা চাইলে আপনাকে ওরা মেক করে দিচ্ছে, অনেকেই সেটা খেতে পারবেন, যে জিনিসটা ভালো লাগলো। তো আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।